দর্শক, এই মুহূর্তের আলাপে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো যুক্তরাষ্ট্রের তদন্ত তালিকায় কেন বাংলাদেশের নাম। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্যের মোড়ল দেশ যুক্তরাষ্ট্র হঠাৎ করেই বাংলাদেশের ওপর কড়া নজরদারি শুরু করেছে। অতি উৎপাদন এবং জোরপূর্বক শ্রম এই দুটি গুরুতর অভিযোগে বাংলাদেশের উৎপাদন খাত এখন যুক্তরাষ্ট্রের তদন্তের মুখে। শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশ এই তালিকায় থাকলেও আমাদের দেশের জন্য এটি কেন দুশ্চিন্তার কারণ? কেন ট্রাম্প প্রশাসন হঠাৎ এই কঠোর ব্যবস্থা নিল? আর এর পেছনে রাজনৈতিক নাকি বাণিজ্যিক কোনো চাল রয়েছে? গত বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর বা ইউএসটিআর একটি বড় ঘোষণা দেয়। তারা জানায় বাংলাদেশ সহ 16টি দেশের ওপর অতি উৎপাদন সক্ষমতা বা ওভার ক্যাপাসিটি নিয়ে তদন্ত শুরু হচ্ছে। এর ঠিক একদিন পরেই বৃহস্পতিবার আসে আরও বড় ধাক্কা। বাংলাদেশ সহ 60টি দেশে পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বা ফোর্সড লেবার বন্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে দ্বিতীয় দফায় তদন্তের ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির স্পষ্ট করে বলেছেন, এই তদন্তের উদ্দেশ্য হলো অন্যায্য বাণিজ্য কার্যক্রম খুঁজে বের করা। যদি প্রমাণিত হয় যে কোনো দেশ কৃত্রিমভাবে উৎপাদন বাড়িয়ে বা সস্তা শ্রমের অপব্যবহার করে মার্কিন ব্যবসার ক্ষতি করছে, তবে সেই দেশের পণ্যের ওপর চড়া আমদানি কর বা ট্যারিফ আরোপ করা হবে। সহজ কথায়, যুক্তরাষ্ট্র নিজের বাজারকে সুরক্ষিত করতে চায় এবং সেই লক্ষ্যে তারা আগামী জুলাই মাসের আগেই এই তদন্ত শেষ করতে মরিয়া। এখন প্রশ্ন উঠতে পারে, হঠাৎ কেন এই তদন্ত? আমরা জানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে 2025-এর ফেব্রুয়ারিতে বিভিন্ন দেশের উপর অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন সুপ্রিম কোর্টে হেরে গিয়ে ট্রাম্প প্রশাসন এখন বিকল্প পথ খুঁজছে, আর সেই বিকল্প পথই হলো এই তদন্ত। তদন্তের মাধ্যমে যদি অতি উৎপাদন বা জোরপূর্বক শ্রমের প্রমাণ পাওয়া যায়, তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের 301 নম্বর ধারা অনুযায়ী তারা আইনত শুল্ক আরোপ করতে পারবে। অর্থাৎ সরাসরি শুল্ক বসাতে না পেরে এখন তদন্তের মাধ্যমে ঘুরিয়ে কর আরোপের কৌশল নিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল, কারণ গত সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কারণে সেই চুক্তিও এখন ঝুলে গেছে। এবার আসা যাক তদন্তের মূল দুটি বিষয়ে। প্রথমটি হলো অতি উৎপাদন সক্ষমতা। অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। বাজার অর্থনীতিতে চাহিদার ভিত্তিতে উৎপাদন বাড়ানো তো স্বাভাবিক। বিনিয়োগকারীরা ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে সক্ষমতা বাড়ান। তাহলে একে অতি উৎপাদন বলে কেন অপরাধ হিসেবে দেখা হবে? যুক্তরাষ্ট্র অভিযোগ করছে যে ভর্তুকি বা বিশেষ সুবিধা দিয়ে উৎপাদন খরচ কমিয়ে রাখা হচ্ছে, যার ফলে মার্কিন কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। দ্বিতীয় বিষয়টি আরও স্পর্শকাতর, জোরপূর্বক শ্রম। আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশ 90-এর দশকেই শিশু শ্রম নিষিদ্ধ করেছে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের রেকর্ড এখন বিশ্বজুড়ে প্রশংসিত। যদিও রেস্তোরাঁ বা নির্মাণ খাতে কিছু অভিযোগ ছিল, কিন্তু সেগুলো এখন অনেক নিয়ন্ত্রণে। তা সত্ত্বেও 60টি দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকাটা অনেক বিশেষজ্ঞকেই অবাক করেছে। ইউএসটিআর দেখতে চায় বাংলাদেশের আইন এবং তার প্রয়োগ এই জোরপূর্বক শ্রম বন্ধে কতটা কার্যকর। এই তদন্তে বাংলাদেশের নাম আসার একটি বড় কারণ হলো আমরা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক দেশ। তালিকায় চীন, ভারত, কম্বোডিয়া এবং ভিয়েতনামের নামও রয়েছে, অর্থাৎ আমাদের প্রতিযোগী দেশগুলোও একই চাপের মুখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবুল খায়ের বলছেন, যুক্তরাষ্ট্র মূলত তাদের বাণিজ্য ঘাটতি কমাতে চায়। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বার্ষিক বাণিজ্য প্রায় $800 কোটি।
এই ভারসাম্য নিজেদের দিকে আনতেই যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে। তবে আশার কথা হলো বাংলাদেশ সরকার আপাতত খুব একটা আতঙ্কিত নয়। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন তারা বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে 17 মার্চের মধ্যে লিখিত জবাব দেবেন। মে মাসের শুনানিতেও অংশ নেবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এই তদন্ত বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটি বড় অগ্নিপরীক্ষা। যদি আমরা কূটনৈতিকভাবে এবং তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারি যে আমাদের উৎপাদন প্রক্রিয়া স্বচ্ছ এবং শ্রম আইন যথাযথ, তবে হয়তো বড় কোনো বিপদ হবে না। তবে মনে রাখতে হবে ট্রাম্প প্রশাসন তাদের আমেরিকা ফার্স্ট নীতিতে অটল। তাই আলোচনার টেবিলে আমাদের প্রস্তুতি হতে হবে অত্যন্ত মজবুত, নইলে আমরা কিন্তু ধরা খেয়ে যাব। এখন দেখার বিষয় যে আমরা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে ধরা খাই কি নাস্তানাবুদ হই কিনা, সেটি দেখতে হবে। সেটি দেখতে হলে আমাদের সামনের দিনে অপেক্ষা করতে হবে যে বাংলাদেশ এটিকে কিভাবে ফেস করে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।